কেউ যদি ভাবে, ভাবতে ভাবতে যদি কোনো সিদ্ধান্তে পৌঁছে, তার দিলে যদি ব্যথা আসে যে হায় প্রস্তুতি তো কিছুই হইল না, কপালে ঘটবে তো ঘটবে কি, এতটুক যদি মনের কোনায় তার উদয় হয়, তো হাদিসে কুদসি আছে ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি ওয়া কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওজার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। আমরা আরবি বুঝি না, তো কোরআন হাদিস ইংলিশে আসে না, এটাই হলো সবচেয়ে বড় বিপদ আর কি। যদি ইংলিশে আসতো তাহলে মনে হয় বোঝাটা সহজ হইতো, কেননা ইংলিশের সাথে আমাদের সম্পর্কটা একটু বেশি, আরবির সাথে সম্পর্ক কম। যদি এতটুক ভাবতে পারতাম তাইলেও মনে হয়, ভাবনার দ্বারা যদি আমার মনে এতটুকু উদিত হইতো যে হায় আমার ঠিকানা কোথায় হবে, তো আল্লাহ ওয়াদা করতেছেন যে আমি আল্লাহ তোর পিঠে হাত রাইখা বলতে বাধ্য হইতাম যে যা, চিন্তার কোনো কারণ নাই, তোর গুনাহ খাতা মাফ করে দিলাম। কিন্তু আশ্চর্য তো এটাই যে আমার জাতির ভিতরে না যুবক, না বৃদ্ধ, না নারী, না পুরুষ, কারো কাছে তো এতটুকু সময় নাই যে 1 মিনিট বসে ভাববে নিবিড় ভাবে যে জান্নাত তো চাই, প্রস্তুতি কতটুকু। চলে তো যেতে হবে 60-70 বছরের জীবন, কেউ থাকে নাই, কেউ থাকবেও না। চতুর্দিকে যদিও হাজারো মানুষের মাঝে হাজারো হাজারো নিদর্শন রয়ে গেছে, বা ঐতিহ্য বলতে পারি, হাজারো ঐতিহ্য আমাদের মাঝে রাখা আছে, যারা ছিল এখন নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাই সত্য, সিরু ফি দিয়ারিহিম আনদুরু ফি আসারিহিম, যাও যাও পুরান ঐতিহ্যগুলা দেখো। এই রাস্তা দিয়ে হাঁটতে থাকলে নাক বরাবর সোনার গায়ে নাকে বাড়ি খাবে, আর ওইখানে লেখা আছে ইশাখার রাজধানী, ঐতিহ্য আছে, ইশাখা নাই। আমাদের কত চলে যেতে হবে, ঠিক না? চাই হাটে থাকি বা ঘাটে থাকি, রোডে থাকি আর বাজারে থাকি, অফিসে থাকি আর আদালতে থাকি, খেতে থাকি আর খামারে থাকি, মেইলে থাকি আর ফ্যাক্টরিতে থাকি, ঘরে থাকি আর বাড়িতে থাকি, আমাদেরও চলে যেতে হবে। বিদায় প্রস্তুতি কতটুকু, এটা নিজেকে নিজে প্রশ্ন করা উচিত। যা হোক, ওইখান থেকে বাহির হয়ে গেছি যে ওই স্টেজের উপযোগী হইতে হবে, তাইলে ওই স্টেজে বসা যাবে। আর কালাম যার তার মুখ থেকেই, তার কুদরতি আওয়াজ থেকেই শোনা যাবে। আল্লাহর রাসূলও শোনাবে যার উপরে কালাম নাজিল হয়েছেন। কিন্তু নিজেকে উপযোগী বানাইতে হবে, আর উপযোগী যদি বানাইতে হয় তাইলে প্রথমে তো একটা দাবি পূরণ করতে হবে। ওই দাবি যদি পূরণ না করলাম, তাইলে কোনোদিন ওই স্টেজে বসার যোগ্য হব না। বরং কোরআনের একটা আয়াত সত্যায়িত হইতে পারে আমার উপরে, সেই আয়াতটা হলো উকুদুহান নাস ওয়াল হিজারা, আমি জাহান্নামের ইন্ধনও হইতে পারি। কিন্তু আল্লাহ যাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, জন্মসূত্রে কিন্তু আল্লাহ চান না আমরা কেউ জাহান্নামের ইন্ধন হই। বিদায় আল্লাহ দাবি বেশি রাখেন না, একটা পুরা করতে হবে। যদি একটা দাবি পুরা করতে পারি, তাইলে ওই স্টেজে বা ওই সবাই ওই স্টেজের নিচে বসার সুযোগ পাবো। আর ওই দিন কোরআন স্বয়ং আল্লাহর রাসূল থেকে শোনা যাবে, যার উপরে কোরআন নাজিল হয়েছেন, আর যার কালাম তার থেকে শোনা যাবে। ওই দাবিটা হলো যে আল্লাহকে মানতে হবে, বাস। তাকে শুধু আল্লাহকে মানতে হবে। আতিউল্লাহ, আল্লাহকে মানো। দাবি বড় লম্বা না, শর্ট।
কিন্তু আল্লাহ আরেকটা কথা আমাদেরকে বুঝাইতে চেয়েছেন, দুনিয়ার মানুষ কিন্তু আরেকজন থেকে, আমরা যার কাছ থেকে যা চাই আমাদের ইচ্ছা মতো চাই, পছন্দ মতো চাই, ঠিক না? সন্তানও কিন্তু বাপের কাছে নিজের ইচ্ছা মতো পছন্দ মতো চায়, ঠিক না? কি বলেন? হ্যাঁ, বাপ জন্মদাতা হইতে পারে কিন্তু সৃষ্টিকর্তা তো না। সৃষ্টি কে করছেন? আর আমার কথা বোঝেন, সৃষ্টি আল্লাহ করছেন। জন্মদাতা বাপ মানা নিলাম, কিন্তু সন্তানও বাপের কাছে চায় পছন্দ মতো, ইচ্ছা মতো। ধ্যান দিয়া শুনলে বুঝে আসবে, প্রত্যেক মালিক ও কর্মচারীর কাছ থেকে চায় মন মতো এবং ইচ্ছা মতো। এটাই নিয়ম, মন মতো চাবে, ইচ্ছা মতো চাবে। কিন্তু আল্লাহ আল্লাহর ইচ্ছা মতো আমাদের কাছে চান না, আল্লাহর মন মতো চান না। আল্লাহ মানা চান কিন্তু মন মতো চান না। যদি চাইতেন তাহলে কোরআনে এই কথা কোনোদিন আসতো না, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ বুঝাইতে চাইতেছে, বন্দা আমার ইচ্ছা মতো না, তোমার সাধ্য মতো তুমি আমাকে মানো। মনে হয় বুঝাইতে পারি নাই। আল্লাহর ইচ্ছা মতো না। আল্লাহর ইচ্ছা মতো যদি চাইতেন তাহলে আল্লাহ আমাদেরকে স্বাধীনতা দিতেন না, আমাদেরকে বাধ্য করতেন, আমাদের ইচ্ছা থাকতো না। যেমন সূর্যের ইচ্ছা নাই, কোন সৃষ্টির ইচ্ছা নাই, সব সৃষ্টি কিন্তু বাধ্য। সূর্য উঠতে বাধ্য, ডুবতে বাধ্য, যদিও দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। দুনিয়াটা ভাগতে বাধ্য, আমাদের দুনিয়া কিন্তু ভাগতেছে। গাড়ি ভাগে না, আমাদের দুনিয়াটাও কিন্তু ঘন্টায় 66,000 কিলোমিটার বেগে ভাগতেছে। ভাগা বোঝেন? ছুটতেছে। আপনাদের বিজ্ঞানকে জিজ্ঞেস করেন, পার ঘন্টায় 66,000 কিলোমিটার বেগে এটা ভাগতেছে। কিলোমিটার না, মাইল বেগে ভাগতেছে, মাইল। পার ঘন্টায় 1000 মাইল বেগে আমাদের এই দুনিয়াটা ঘুরতেছে, যার কারণে আমাদের দুনিয়াটা 24,000 মাইল। পার ঘন্টায় 1000 মাইল অতিক্রম করে বিদায় আমাদের ঘড়ির কাঁটায় দিন রাত্র 24 ঘন্টা। এটা বিজ্ঞান। কিন্তু যেটা 66,000 মাইল গতিতে ছোটে, আপনি তার পিঠে দাঁড়ায় আছেন তো দাঁড়ায় আছেন কি করে, বসে আছেন তো বসে আছেন কি করে? আপনাকে তো উড়ার কথা ছিল, ঠিক না? মনে হয় বুঝাইতে পারি নাই। কিন্তু আল্লাহ জমিনকে ইচ্ছা দেন নাই যে তুমি দৌড়াবে দৌড়াও, ঘোড়ো ঘোড়ো, কিন্তু তোমার ইচ্ছা সবাইকে উড়ায় দিবে এমন হবে না। যা আছে তা স্থির থাকবে, স্থির থাকবে। তুমি দৌড়াও দৌড়াও, ঘোরো ঘোরো, তাতে কিছু আসে যায় না। আমার বন্দার গায়ে যেন বাতাস না লাগে, লাগলে খবর আছে। এটা হলো ইচ্ছা। আল্লাহ ইচ্ছাকে ছিনায় নিয়ে আনিছেন, কিন্তু আমাদেরকে আল্লাহ ইচ্ছা দিছেন। এই জন্য আল্লাহ বলছে আমার সাধ্য অনুযায়ী চাই, চাই না তোমাদের সাধ্য অনুযায়ী আমাকে মানো। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে যে আল্লাহ ঠিক আছে আমার সাধ্য অনুযায়ী তোমাকে মানবো, কিন্তু তোমাকে তো চোখেই দেখা যায় না। লা তারাকাল উয়ুন ওয়ালা তুখালিতুহুদ দুনুন, তোমাকে ধ্যান ধারণায় আনা যায় না। ওয়ালা ইয়াসিফুকাল ওয়াসিফুন, তোমাকে বর্ণনা দিয়ে শেষ করা যায় না। সামান্য দুনিয়ায় মানুষ পদস্থ হইলে তাকেই ধরাছোঁয়ার বাহিরে চলে যায়, আর তুমি তো তুমি। ইচ্ছা মতো যদি মানি তাহলে মানবো তো মানবো কি করে? তোমাকে তো দেখি না, আর তোমার তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না। তুমি তো একটা পদের মালিক না। তুমি যদি আল্লাহ হইতে তাহলে মাইনা নিতাম, কিন্তু তুমি তো শুধু আল্লাহ না, তুমি তো রহমানও, তুমি তো রহিমও, তুমি তো মালিকও, তুমি তো কুদ্দুসও, তুমি তো সালামুল মুমিনুল মুহাইমিনুল আসিসুল জব্বারুল।
মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাవ్বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিযুল বাসিতুল খাফিযুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকীমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হক্কুল ওয়াকিলুল কবিয়্যুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله আপনি তো 99টা পদের মালিক। আপনাকে মানবো তো মানবো কি করে? চাই আমার সাধ্য অনুযায়ী হোক, সাধ্যের বাহিরে না হোক, কিন্তু মানবো তো মানবো কি করে? তা আল্লাহ আমাদের জন্য সহজ করতেছেন, কেননা আল্লাহর সাথে আমাদের সাথে একটা ভালোবাসা আছে। যদিও আমরা ভালোবাসা শব্দটা ব্যবহার খুব বেশি করি, কিন্তু আল্লাহর সাথে বন্দার যে ভালোবাসা, এই ভালোবাসা কারো সাথে কারো নাই। এই জন্য বুঝানোর জন্য আল্লাহ বলছেন যে সারা দুনিয়ার মমতা যদি এক জায়গায় করো মাদের, তারপর আমি বন্দাকে প্রত্যেক মায়ের চেয়ে 70 গুণ বেশি ভালোবাসি। বড় ভালোবাসা আমাদের সাথে। যা কয়টা আলোচ্য বিষয় ভিন্ন হয়ে যাবে, আমি যেই দিক নিয়ে যাইতে চাইতেছি, তা আল্লাহ আমাদের জন্য সহজ করছেন। মনে হয় আল্লাহ আমাদের প্রশ্নকে মাইনা নিছেন, নাইলে আল্লাহ কোরআনে এই কথা বলতেন না যে ঠিক আছে আমাকে মানা, দাবি যদিও আমাকে মানা, কিন্তু তুমি প্রশ্ন তুইলা দিছ মানবো তো মানবো কি করে, যদিও তোমার সাধ্য মতে। তো আল্লাহ বলছে আতিউর রাসূল, তাইলে আমার রসুলের গোলাম হয়ে যাও। এটা তো হবে, এটা তো সহজ। আর রসুল আমাদের ভিতর থেকেই, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, রসুল আমাদের ভিতর থেকেই, মানুষের ভিতর থেকেই নির্বাচিত। যদিও সৃষ্টির সর্দার, কারণ আল্লাহ রসুলের ব্যাপারে আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিলেন, মান হুয়া কাতাবতু ইসমাহু মা ইসমিক। দুনিয়াতে যতজনই নবুয়তি দাবি করুক, কিন্তু কিছু জিনিস আছে নিজের নামে কোনোদিন ফিট করতে পারবে না। মনে হয় আমার কথা বোঝেন নাই। দাবি তো করতে পারবে, কিন্তু কিছু বিষয় আছে, ওকেও যদি জিজ্ঞাসা করি এইগুলা কি তুমি পারবে বা এইগুলা কি তোমার পক্ষে আছে, তো সেও বলবে না, এগুলা আমি বলতে পারবো না, কিন্তু এতটুক বলতে পারবো আমি নবী। শুধু সে এতটুকুই বলতে পারবে, কিন্তু কিছু বিষয় আছে সে নিজের পক্ষে নিতে পারবে না। কিছু বিষয় আছে, যেমন একটা দেখাইতেছি আমি, দুনিয়াতে যত নবী আজ পর্যন্ত নবুয়তি দাবি করছেন আমাদের নবীর পরে, তাকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি বলো তো, আদম আলাইহিস সালাম তো জিজ্ঞাসা করছিলেন যে ওনার নামটা, উনি কে যার নামটা আপনার নামের সাথে মিলায় লেখা রাখছেন। তা আল্লাহ জিজ্ঞাসা করছে আদম কোথায় দেখলে? তো বলছে প্রথম তো আরশে দেখছি। কাহিনী বড় লম্বা, পিছের থেকে বাদ দিয়া যাইতেছি আমি। তো বলছে আরশে কি দেখছো? কয় ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা মুহাম্মাদুন আবদি ওয়া রাসূলি। মুহাম্মদ আবদি ওয়া রাসূলি, এই শব্দটা, এই নামটা, এই ব্যক্তিটাকে মুহাম্মদ। তো আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন, হাদিস কিন্তু অনেক লম্বা, আল্লাহ অনেক জিজ্ঞাসা করছেন, তারপর 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 তো আদম আলাইহিস সালাম সর্বশেষ বলছিলেন আর তারপর জিজ্ঞাসা করেন না, দেখি নাই কোথায় এটা বলেন। এখন তো জান্নাতের প্রত্যেকটা লতা পাতা, তরু লতা, ফুল ফল প্রত্যেকটার ভিতরে দেখি, এমনকি প্রত্যেকটা প্রসাদনীর ভিতরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমনকি ফেরেশতাদের কপালেও লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম, উনি না হইলে তোমার সৃষ্টিও হইতো না।
এই জন্য আল্লাহ এক জায়গায় মানুষকে বুঝায়, মানুষ কি কইরা ভাবলি আতাইতুকা আইনানি ওয়ালা তুহাসিব, দৃষ্টি আমি দিলাম আর তোমার হিসাব হবে না। আতাইতুকা উদুনানি ওয়ালা উহাসিব, শ্রবণ শক্তি আমি দিলাম আর হিসাব হবে না। আতাইতুকা লিসানান তানতিকু বি ওয়ালা উহাসিব, বাক শক্তি আমি দিলাম আর তোমার হিসাব হবে না। আতাইতুকা ইয়াদানি তাফতিশু বিহা ওয়ালা উহাসিব, হাত আমি দিলাম তুমি ধরো আর তোমার হিসাব হবে না। আতাইতুকা রিজলানি তামশি বিহা ওয়ালা উহাসিব, দুটা পাও আমি দিলাম আর তুমি চলো আর এটার হিসাব কিতাব হবে না। আতাইতুকা আকলান তুমাইয়িসু বি ওয়ালা উহাসিব, ব্রেন আমি দিলাম তুমি ভালো মন্দ বোঝো আর তুমি ভাবো হিসাব কিতাব হবে না। আতাইতুকা কলবান তাতাফাক্কারু বি, তোমাকে একটা দিল দিলাম যেটা দিয়ে চিন্তার বোঝা উঠাও আর তুমি ভাবো এটার কোনো হিসাব হবে না। আমা কুনতা সাগীরা ফাকাব্বারতুক, তুমি ছোট ছিলে তোমাকে বড় আমি করলাম। কুনতা যায়ীফা ফাকাওয়াইতুক, তুমি দুর্বল ছিলে তোমাকে শক্তিশালী সুঠাম আমি করলাম। কুনতা জাহিলা ফাআল্লামতুক, তুমি অজ্ঞ ছিলে তোমাকে শিক্ষা এডুকেটেড আমি বানাইলাম। কুনতা মিসকিনা ফাআগনাইতুক, তুমি নিশ্চয় ছিলা তোমাকে স্বয়ং সম্পূর্ণ আমি করলাম। ওয়ালা উহাসিব, তোমার ধারণা কি হিসাব কিতাব হবে না? কোরআনও বলে আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস, ধারণা কি অনার্থক সৃষ্টি? এই জন্য আমি কথাকে গুছায় নিয়ে আসতেছি। যদিও সময় আমার ছিল না, আমি চলে আসছি। এশারের পরের সময়টা শরীয়তপুর সাহেবেরই ছিলেন, বেচারারও মনে হয় কাজ আছে। সময়টা আমার ছিল না, যদিও আমি চলে আসছি, বিদায় আমি কথাকে গুছায় নিয়ে আসতেছি। আমরা যারাই দুনিয়াতে অস্তিত্ব নিতে দেরি, আমাদের যাত্রা শুরু হতে দেরি হয় নাই। চলে যাব সবাই, থাকবো না কেউ। চলে যাব, থাকবো না। সবাইকে গন্তব্যে পৌঁছতে হবে, বাইপাসের কোনো সুযোগ নাই। এটাই সত্য, মাইনা নিতে হবে। ওটারই দৃষ্টান্ত আল্লাহ ডেলি মানুষের সামনে তুলে ধরতেছেন। শুধু করুণায় না, ডেলি 3 থেকে 4 লক্ষ মানুষ উঠা যায় এই দুনিয়ার থেকে। আসে, এটাও আমি মানি, কিন্তু ডেলি 3 থেকে 4 লক্ষ মানুষ ডেলি মারা যায়। একদিন শূন্য দুনিয়া আল্লাহ শূন্য করবে। কাউকে থাকার সুযোগ এখানে দেয় নাই, দিবে না। যদি দিত তাহলে ইশাখা এখনো বেঁচে থাকতো, ঠিক না? ইশাখা তো আপনাদের কাছেই, ঠিক না? বেশি দূরে তো না। কি বলেন? হাইটা গেলেও কয়েক মিনিট লাগে, তাই তো? আর নাইলে ঘন্টাই লাগলো, এর বেশি তো লাগে না, ঠিক না? এইখানে থাকার সুযোগ কারো নাই। কবির কথাই সত্য, আজল নে না ছোড়া কেসরা না দারা, মউত কাউকে ছাড়ে নাই, কাউকে ছাড়বে না, এটাই সত্য। আল্লাহর প্রশ্নই সত্য হবে। একদিন আল্লাহ মালাকুল মউতকে প্রশ্ন করবে, মান বাকিয়া আলা যাহরিল আরদ, জমিনে কে বাকি? তো মালাকুল মউত চিৎকার দিয়া বলবে, লা আলাল আরদি আহাদুন ইয়াদুব্বু, জমিনে বিচরণকারী কেউ নাই। আল্লাহ জিজ্ঞাসা করবে, আইনাল্লাযীনা ওয়া হুয়া আলামু বিহ, আল্লাহ জানেন, তারপরও প্রশ্ন করবেন, আইনাল্লাযীনা কানু ইয়াইশুনা ফি বুরুজিম মুশাইয়্যিদা, ওরা কোথায়? যাদের দাপটে জমিন কাঁপতো, যারা মৃত্যুকে কোনোদিন স্বপ্ন ভাবতো না, চতুর্দিকে টেকনোলজি আর টেকনোলজি, ভিতরে যাদের বসবাস ছিল, প্রযুক্তির ভিতরে যাদের বসবাস ছিল, লোহার প্রাচীর যারা দাঁড় করায় দিয়েছেন, ওরা কোথায়? হাসবে আর বলবে, ওদেরকে নিয়ে আসছি। ইল্লা আহলুস সামাওয়াত ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, শুধু আকাশওয়ালারা বাকি, আপনি চিরঞ্জীব। দিন একটা এটাও আসবে, আমি হাদিসকে শর্ট করে নিয়ে আসতেছি। দিন এটাও আসবে যে মালাকুল মউতকেও মউতের কোলে মালাকুল মউতকেও মউতের কোলে ঢোলা পড়তে হবে। এক পর্বে আল্লাহ জিজ্ঞাসা করবে, কে বাকি? বলবে, আনা ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, আমি আর আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে, ফাতামুত আনতা, তুমি মরো। কেন জানো? ইন্নী কাতাবতুল মউতা আলা মান তাহতা আরশি,
আমার সিদ্ধান্ত এটা, আমার আরশের নিচে যে আছে তাকে মরতে হবে। আল্লাযী হাই লা ইয়ামুত ফাহুয়া ফাওকা আরশি, যে চিরঞ্জীব সে আমার আরশের উপরে। এবার তোমার পালা, তুমি মরো। সায়ুলকি আলাইহি সাকারাতাল মাউত, আল্লাহ মৃত্যুর যাতনা ওনার উপরে ঢালবেন। উনি একটা চিৎকার দিবেন আর বলবেন বিইজ্জাতিকা ওয়া জালালিক, তোমার ইজ্জত আর জালালের কসম, লাউ আলিমতু সাকরাতাল মাউত, মৃত্যুর যাতনা সম্বন্ধে যদি কিঞ্চিত ধারণা আমার থাকতো তো দুনিয়ার কোনো মুমিন মুসলমানকে আমি এত কষ্ট দিয়ে নিয়ে আসতাম না। সত্য এটাই, থাকার সুযোগ নাই, চলে যেতে হবে। কে কতটুকু সময় পাবো এটা কারো জানা নাই, গন্তব্যে কখন পৌঁছবো। এই জন্য আমি আসল জায়গায় চলে আসছি। যুবক হোক আর বৃদ্ধ হোক, নারী হোক আর পুরুষ হোক, ধনী হোক আর গরিব হোক, হাটালা হোক আর বাজারওয়ালা হোক, মিলওয়ালা হোক আর ফ্যাক্টরিওয়ালা হোক, রোডওয়ালা হোক আর ঘাটওয়ালা হোক, খ্যাতওয়ালা হোক আর খামারওয়ালা হোক, অফিসওয়ালা হোক আর আদালতওয়ালা হোক, ঘরওয়ালা হোক আর বাড়িওয়ালা হোক, হয় হয় রাজা হোক আর প্রজা হোক, দুনিয়ার ভিতরে যে অস্তিত্ব নিছে তাকে এই ছোট জীবনটা গুছাই যেতে হবে। প্রস্তুতি নিয়ে যেতে হবে, প্রস্তুতি নিয়ে যেতে হবে, গুছায়া যেতে হবে। প্রস্তুতির জন্যই, গুছানোর জন্যই এই জীবনটা। শুধু জীবনটা না, জীবনটার ভিতরে যা দিয়ে আল্লাহ সাজাইছেন। লম্বা হয়ে যাবে বিদায় আমি লম্বা করতে চাইতেছি না। আল্লাহ আমাদেরকে সাজাইছেন, সাজাইতে 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 অনেক সময় হয় নিজের হাতের জিনিস এত সুন্দর যে মানুষের কাছে ভালো লাগছে, পরে নিজের কাছে আগে ভালো লেগে গেছে। যদি ওলামা আমাকে কিছু না বলে তো আমি বলতে পারি, যদি ওলামা আমাকে অভয় দেয় তো বলতে পারি আমাদেরকে এমন সাজাইছেন, সাজাইতে 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 আল্লাহই যেন আমাদেরকে ভালোবেসে ফেলছেন। নাইলে এই হাদিস আল্লাহ কোনোদিন বলতেন না, ইন্নী লাকা মুহিব্বা ইয়া আবদি, বান্দা আমি তোকে ভালোবাসি। মাত্রাও আল্লাহ বলতেন না। কতটুকু ভালোবাসেন মালিক? তোর সারা দুনিয়ার মাদের মমতা এক জায়গায় কর, যতটুকু হবে এর চেয়ে 70 গুণ আমি প্রত্যেক বান্দাকে ভালোবাসি। আল্লাহ পায়া মানুষ কতটুকু খুশি হয় এটা কেউ কোনোদিন ধারণা দিতে পারবে না। কোনো আল্লাহওয়ালাকে জিজ্ঞেস করেন যে আপনি আল্লাহ পায়া কতটুকু খুশি হইলেন, উনি কোনো মাত্রা বলতে পারবে না, মুস্কি মুস্কি হাসবে। কিন্তু আল্লাহ বান্দাকে কাছে পাইলে কতটুকু খুশি হয় আল্লাহ কিন্তু বলে দিছেন। আমি হাদিস দিতেছি, এক ব্যক্তির উট হারায় গেছে মরুভূমিতে, তো নৈরাশ হয়ে ঘুমায় গেছে যে মৃত্যু অনিবার্য, কেননা মরুভূমি, উট নাই, কোন দিকে যাব? বিদায় যেখানে আসি ওইখানেই পড়া মরি। ঘুমের থেকে উঠা দেখে উট মাথার কাছে দাঁড়ানো, তো পুরা মাথার তার উল্টা হয়ে গেছে। খুশির ঠেলায় মাথার তার, আরে আমার কথা বোঝেন, খুশির ঠেলায় পুরা মাথার তার উল্টা। উপরের দিকে চেয়ে চিৎকার দিয়া বলতেছে, আন্তা রব আন্তা আবদি, আপনি আমার বান্দা, আমি আপনার রব। আপনি আমার বান্দা, আমি আপনার রব। তার কেমন উল্টাইছে? আল্লাহ বলে, বান্দা তুই আমার কাছে আসলে আমি এর চেয়ে বেশি খুশি হই। কোন দুনিয়ার মানুষ আল্লাহ পায়া বলতে পারবে না যে কতটুকু খুশি হলো, মাত্রা বলতে পারবে না। বিধায় আমাদের এই ছোট জীবনটা আমাদের কসম খোদার, এই ছোট জীবনটা, যাত্রা কিন্তু আমাদের চলমান, যাইতে হবে গুছায়া, প্রস্তুতি নিয়ে যেতে হবে। যুবক, দুনিয়ার মানুষ তোমাকে কার্ড দিলে আর দিবে তো কিরকম? আমি তোমাকে শোনা যাইতেছি, যদি যুবক এই জীবনটাকে গুছায়া যাইতে পারে তাহলে কিয়ামতের দিন জান্নাতে তোমাকে একটা কার্ড দেওয়া হবে, বিশেষ কার্ড। দুনিয়াতে যেরকম ভিসা কার্ড থাকে, দুনিয়াতে যেরকম মাস্টার কার্ড থাকে, দুনিয়াতে যেরকম ক্রেডিট কার্ড থাকে, দুনিয়াতে যেরকম ডেবিট কার্ড থাকে,
দুনিয়াতে হাজারো কার্ড আছে, ক্যাশ কার্ড থাকে, তোমাকে একটা কার্ড দিবে যেটার উপরে লেখা থাকবে সোনালী অক্ষরে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। এটা ওই যুবকের কার্ড যে যৌবনে আল্লাহ, যৌবনে আখিরাতকে গুছায় নিছে। যখন কার্ড হাতে আসবে তখন তুমি বুঝবে যে এটা কেমন কার্ড। কেননা জান্নাতের প্রতি শুক্রবারে বাজার হবে, যেমন আমাদের আছে না বেশিরভাগ বাজার, শুক্রবারের বাজারগুলোর নাম জানি কি? হ্যাঁ, আরে না হুজুর, আপনি জুমা বাজার বলেন, এদেরকে জিজ্ঞেস করেন। হ্যাঁ, বেশিরভাগ সাপ্তাহিক বাজারের নাম আরেকটা আছে, বউ বাজার। বিশ্বাস হয় না? হ্যাঁ, বেশিরভাগ সাপ্তাহিক বাজার যেগুলা বসে শহরের ভিতরে, ওগুলা সবগুলার নাম হলো বউ বাজার। কি রাগ হয়ে গেলেন? আবার মা বোনদের পায়ে হাত রাখি, রাগ না হয়ে যায়। মানুষ নাম দিয়া দিছে, শুক্রবারে জান্নাতও বাজার বসবে, কিন্তু ওই বাজারে আল্লাহর দাওয়াত খাওয়ার পরে যাবে। আগে আল্লাহর ওইখানে দাওয়াত খাবে। কি খাবে? আল্লাহ দাওয়াত খাওয়াবে প্রতি শুক্রবারে আমাদেরকে। 6 দিন নিজের বাড়িতে, 7ম দিন আল্লাহর বাড়িতে। কেমন হবে দাওয়াত ভাবতে পারেন? আল্লাহ শুধু দাওয়াত খাওয়াবে না, কাপড় পরাবে, খুশবু লাগাবে, এইখানেই শেষ না, আসার সময় গিফট দিবে, গিফট। হ্যাঁ, সারা দুনিয়ার লরি যদি এক করা হয়, ওই গিফট তারপরও থেকে যাবে। সারা দুনিয়ার লরি যদি এক করা হয়, এক একজনকে এতটুকু গিফট দিবে। সারা দুনিয়ার লরি উঠানোর জন্য অপারক, ফেরেশতারা নিয়ে পৌঁছায় দিবে। আপনার উঠাইতে হবে না, চিন্তা করেন না, যা আপনি কাঁধে করে নিয়ে যাবেন, তারপরে বাজারে ঢুকবে। প্রতি শুক্রবারে প্লাস্টিক সার্জারি হবে, হাসপাতালে নিয়ে না, প্রথম ঢুকবে ছবির বাজারে। যুবক একটু ভালো মতে শোনো, শুধু 3-4 মিনিটে হারায় যাও না। তোমরা তো 3 মিনিট 4 মিনিটই হারায় যাও, ঠিক না? 3 মিনিট 4 মিনিট বোঝো? দুনিয়ার কোনো গান 4 মিনিটের উপরে নাই। যদি একটু লম্বা হয় তাহলে ওইটা আগে দিয়ে একটু আহ উ আ অনেকগুলা বলে না, একটু অঙ্গি ভঙ্গি করতে করতে সময় বাড়ায়। অরিজিনাল গান 4 মিনিটের উপরে নেই, কোনো গজলও নাই 4 মিনিটের উপরে। কেননা মানুষ এর চেয়ে বেশি শোনার ক্ষমতা রাখে না। কিন্তু আবার জান্নাতে কিন্তু 4 মিনিট হবে না, 4কে শূন্য লাগায়া 40 বৎসর হবে। তারপরও হারানো থাকবে, হারানো। হারানো বোঝো? হ্যাঁ, এইখানে তো খালি দেখো আর নাচো, আর কিছুই হয় না, ঠিক না? কি মনে হয় বোঝো নাই? কি বুঝছো? তোমরা তো আমার চেয়ে ভালো বোঝো। দেখো আর নাচো, আর কিছুই হয় না, ঠিক না? ও 40 বৎসর পরে গালে চিমটি কেটে কইব, খালি আমার গানই শুনবি, আর কিছু ভিতরে দেখোস না, চল বাড়ি ভিতরের কামরায়, তোরে দেখাই কি আছে। ভিতরের কামরায় নিয়ে দেখাবে। আল্লাহ রসুল আগেই বলে গেছে, দেখাবে তো কি দেখাবে? লেহেঙ্গার ঘের দেখাবে, 3 কিলোমিটার লেহেঙ্গার ঘের দেখাবে। দেখ হাঁটু পর্যন্ত কি দিয়া বানাইছে, মুষ পর্যন্ত, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাত পর্যন্ত জাফরান দিয়া, উপরটা বানাইছেন কাফুর আল আবিয়াস দিয়া। 120 ফিট লম্বা, চুল দিয়েও 120 ফিট লম্বা হবে। হ্যাঁ, দুনিয়ার মতো না। 14 তারিখ পিছে একটা গেছে, ঠিক না? মেসেজ দিছে একটা, দেখাইছে আর একটা, ঠিক না? মেসেজ দিছে ফুলের, যা দেখে জুতা লয়া দাঁড়ায় আছে, এমন হবে না। এইখানে ডিজিটাল লাগানো থাকবে, ডিজিটাল মনিটর লাগানো থাকবে, পয়সা উঠবে ভালোবাসা কতটুকু আছে। 100-র উপরে রাইস হবে, নিচে নামবে না। সত্য এটাই। আল্লাহর রসুল বলছে 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যায়। এইবার যুবক একটু চোখ বন্ধ করে ভাবো, ওই ঠোঁটে কিস নিলে কেমন মজা হবে। বাইঙ্গেই কয়ে দিলাম। তারপরও যুবকরা বুঝুক, 4 মিনিটে হারায় না যাক।
তুমি হারায় গেলে আমার লস হয়ে যাবে, লাভ হবে না। এই জন্য আমি তোমাদের পায়ে ধরি, হারায় না। আমি চাই যেমন আড্ডা আজকে এমন আড্ডা জান্নাতে হোক। যেমন আজকে তোমার সাথে বসা, কালকেও যেন তোমার সাথে জান্নাতে এরকম বসা হয়। হ্যাঁ, হবে হবে, জান্নাতে বসা হবে। ডেলি 2 বার হবে ইনশাআল্লাহ। একবার বাইদাজে, একবার বাইদাখে। জান্নাতে 2টা সৈকত, একটার নাম বাইদাজ আরেকটার নাম বাইদাখ। 2 সৈকতে ডেলি 2 বার আড্ডা হবে, আড্ডা। এই জন্য দরখাস্ত, হারায় যেও না। এই জন্য তোমাকে পায়ে হাত দিয়া বুঝাইতেছে। যুবক যদি যৌবনকে গুছায়া গেল, গোড়া গেল, নারী যদি নারীত্বকে গুছায়া গেল। কেমন গুছানো? দুনিয়ায় একজন পুরুষ জান্নাতের 8 দরজা দিয়া যাওয়ার অধিকার রাখে। কয়জন? দ্বিতীয় কোন পুরুষ অধিকার রাখে না, যিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু মদনপুরের প্রত্যেক গরিব থেকে গরিব মা, গরিব থেকে গরিব বোন ইচ্ছা করলে জান্নাতের 8 দরজা দিয়া ঢুকার অধিকার রাখে। নাইলে আল্লাহ রসুল কোনদিন বলতেন না ফালিতাদখুলিল জান্নাতা বিআইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। 8 দরজা হতে যে কোনো দরজা দিয়া ঢুকতে মনে চায় ঢোকো। নারী অধিকার রাখে। যুবক, আরশের নিচে তুমি যেই গ্যালারির অধিকার রাখো, এই গ্যালারির অধিকার কেউ রাখে না। আরশের নিচে গ্যালারি হবে 60টা। আমি তো গ্যালারি বলি না, আমি বলি মেলা। ওইখানে 7 গ্যালারিতে 7 রকমের মেলা হবে। আর আরশের বাহিরে হিসাব কিতাবের কঠোর খেলা হবে। যুবকের জন্য যেই গ্যালারি, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। যুবক, ওই গ্যালারির বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। এতটুক জানা নাও, সুপার ডিলাক্স গ্যালারি তোমার জন্য রাখা আছে। প্রত্যেক ব্যক্তি যদি তার ক্ষেত্রে থাকা এই জীবনটা গুছানো, কেননা আমরা যাত্রী, যাত্রা চলমান, আমাদেরকে গুছায়া যেতে হবে। গুছানোর জন্য এই ছোট জীবনটা, আর এই ছোট জীবনটার সাথে যত কিছু সংযুক্ত, সব কিছু এই জীবনটাকে যাত্রার গুছানোর জন্য, যাত্রাকে গুছানোর জন্য, গন্তব্যে পৌঁছার জন্য আল্লাহ দিছেন। কসম খোদা, যুবককে যৌবন দিছেন তো গুছানোর জন্য, টাকাওয়ালাকে টাকা দিছেন তো গুছানোর জন্য, অস্তিত্বওয়ালাকে অস্তিত্ব দিছেন তো গুছানোর জন্য, প্রত্যেক ব্যক্তিকে তার ক্ষেত্রে থেকে গুছানোর জন্য। কিন্তু সহজ থেকে সহজভাবে গুছাবে তো গুছাবে কি করে? এটার জন্য আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রত্যেক ব্যক্তি তার ক্ষেত্রে থেকে কি করে গুছাবে? হায় হায়, কেমনে বুঝাবো? আজকে আমাদের দিন মজদুর, শ্রম পেশার মানুষগুলা যদি বসতো, কসম খোদার, সারা দিন শ্রম দেওয়ার পরে সে যখন ঘরে পা রাখতো, তো আল্লাহ রসুল বলেন রাজাআত কা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মু, তার মা তাকে যেন এই মুহূর্তে জন্ম দিল, এরকম নিষ্পাপ হয়ে সে ঘরে পা রাখতো যদি সে বুঝতো। দ্বিতীয় আরেকটাও আছে, আর বিছনায় পিঠ রাখতে দেরি, আল্লাহ পিঠ থাবড়ায় ঘুম পড়াইতে দেরি করতেন না। সত্য এটাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন কসম খোদা আমাদের এই ছোট জীবনটাকে সহজে গুছায়া দেওয়ার জন্য। কিন্তু আফসোস, নবী আজও কবরে কাঁদতেছেন, উম্মতের জন্য আজও কাঁদেন। যতদিন ছিলেন কাঁদতে কাঁদতে গেছেন। জিবরিল আর মিকাইলের প্রশ্নের দ্বারা বোঝা যায় মা জালা আরাকা তাবকি, যখনই দেখি আপনি কাঁদেন তো কাঁদেন কেন? তো বলছে জিবরিল, মিকাইল। হাদিস আরো লম্বা। আল্লাহ রসুল উল্টা প্রশ্ন করছিলেন মিকাইল আলাইহিস সালামকে, মা জালা আরাকা তাবকি, যখনই দেখি আপনাকে আপনি কাঁদেন কেন? কয় যেদিন থেকে শয়তানকে বিতাড়িত করছে ওই দিন থেকে আমার চোখের পানি বন্ধ হয় না। জিবরিলকে জিজ্ঞেস করছে আপনি কাঁদেন কেন? আপনাকেও তো দেখি কাঁদেন। বলে যেদিন থেকে আল্লাহ দুচোখ দেখাইছে ওই দিন থেকে চোখের পানি বন্ধ হয় না। তো দুইজনে জিজ্ঞেস করছে আপনি কাঁদেন কেন? বলে যেদিন থেকে জান্নাত জাহান্নাম দেখা আসছি
উম্মতের যাত্রা কি করে গুছায় দিব, এই চিন্তায় চোখের পানি থামে না। সারাটা জীবন কাটছেন, দুনিয়ার থেকে যখন বিদায় নিতেছেন চোখে পানি নিয়ে বিদায় নিছেন উম্মতের জন্য। জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন, আতাবকি ওয়া আনতা ইলা রাফিকিল আলা, আপনি এখনো কাঁদেন, এখন তো আল্লাহর সান্নিধ্যে যাবেন। ঊর্ধ্ব জগতে খুশির বন্যা চলতেছে, তুফান। বলছে কেন? বলছে আজকে বন্ধু বন্ধুর সাথে চিরদিনের জন্য মিলবে, বন্ধু বন্ধুর কাছে চিরদিনের জন্য চলে আসবে। ঊর্ধ্ব জগতে খুশি চলতেছে আর আপনার চোখে পানি। বলছে এখনো এক প্রশ্নের জবাব বাকি। বলে সেটা কি? বলে আমার পরে উম্মতকে দেখা রাখবে তো কে রাখবে? যে আজও কবরে কাঁদে। যান আল্লাহওয়ালাদেরকে জিজ্ঞাসা করেন। মদনপুরের মানুষ আমি পুরা জমাত এইখানে নিয়ে আসতে পারি, যারা আল্লাহ রসুলকে স্বপ্নে দেখছেন কাঁদতেছে। জিজ্ঞাসা করছে কাঁদেন কেন? বলছে বাংলাদেশের সরল সহজ উম্মতের জন্য কাঁদি। বাংলাদেশের উম্মত সরল সহজ সাদা সিধা, এই জন্য কাঁদি। আমার বাংলাদেশের উম্মতের ঈমান ছিনায় নিয়ে যাইতেছে, এই জন্য আমি চোখের পানি ঝরাইতেছি। সত্য এটাই, ভাঙ্গা গড়ে থাকবো না, স্বামীর কথা মানব না, এটাই সত্য। কি স্লোগান নাই আমাদের দেশে? ভাঙ্গা গড়ে থাকবো না, স্বামীর কথা মানব না, ভাঙ্গা গড়ে থাকবো না। টাইম আমার হাতে শর্ট, নাইলে আমি দেখাইতাম এক কাপড়ে জীবন কি করে কাটায়। আছে হাদিসে আছে। আল্লাহ রসুল আজকেও কাঁদতেছেন, আরো সে যেও আমাদের জন্যই চোখের পানি ঝরাইছেন। আল্লাহ জিজ্ঞাসা করছে কি চাইতে আসছেন? বলছে উম্মত। বলছে এইখানে উম্মত, এই টেবিলে উম্মত না উঠলে আর উম্মত কোন টেবিলে উঠবে? কাবা কাউসাইনি আও আদনা, এত কাছে আমরা দুইজন, কাবা কাউসাইনি আও আদনা। এইখানে উম্মত উঠবে না তো উম্মত উঠবে কোথায়? এত কাছে হব তো হব কখন? এত কাছে হব তো হব কখন? আপনি এক পাশে, আমি আরেক পাশে।